যদি আপনি মনে করে থাকেন আধুনিক যুদ্ধ মানেই শুধু বোমা, মিসাইল আর বিস্ফোরণ, তাহলে আজকের এই গল্পটা আপনার ধারণা না পুরো বদলে দিতে চলেছে। কারণ আজ আমরা এমন এক ঘটনার ভেতরে ঢুকব যেখানে কোনো গুলি ছোড়া হয়নি, কোনো বিস্ফোরণ হয়নি, তবুও পুরো বিশ্ব কেঁপে উঠেছে নিঃশব্দ এক সংঘর্ষে। আপনাদের সবাইকে স্বাগতম হেডলাইন বাংলাতে। আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালের মার্চ মাসে ইরানের আকাশে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনা। কিভাবে একটি অদৃশ্য আমেরিকান রাডার প্লেন ধরা পড়ে গেল, কিভাবে ইরান তা শনাক্ত করল, আর শেষ পর্যন্ত কি ঘটেছিল সেই নীরব আকাশযুদ্ধে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখেন, কারণ শেষ অংশে আমরা বলবো ভবিষ্যতের যুদ্ধ আসলে কেমন হতে যাচ্ছে। আপনি যদি চান এমন বিশ্লেষণ প্রতিদিন পেতে, এখনই ভিডিওতে লাইক দিন আর কমেন্টে লিখে জানান আপনার মতে প্রযুক্তির যুদ্ধে কে এগিয়ে। চলুন শুরু করি ঘটনাটা। 2026 সালের মার্চের শেষ দিক। বাইরে থেকে দেখলে পূর্ব ইউরোপের আকাশ একদম শান্ত, কিন্তু এই শান্তির আড়ালেই চলছিল এক অদৃশ্য খেলা। ইরানের আকাশসীমার প্রায় 13 কিলোমিটার উপরে তখন উড়ছিল এক অত্যাধুনিক রাডার প্লেন। এটি কোনো সাধারণ বিমান নয়, এটি এমন এক নজরদারি প্ল্যাটফর্ম যা শত শত কিলোমিটার দূরের সামরিক কার্যক্রম পর্যন্ত পর্যবেক্ষণ করতে পারে। এই প্লেনটি একা ছিল না, এর নিচে কয়েক কিলোমিটার দূরত্বে উড়ছিল আরও দুটি ফাইটার জেট। পুরো পরিকল্পনাটা ছিল খুবই কৌশলী। উপরের প্লেনটিকে লুকিয়ে রাখা আর নিচের জেটগুলো দিয়ে রাডারে স্বাভাবিক সিগন্যাল তৈরি করা। এখন একটা প্রশ্ন, এই ধরনের কৌশল কি সত্যিই কাজ করে? আপনার কি মনে হয় এত সহজে এমন একটি প্লেন লুকানো সম্ভব? কমেন্টে আপনার মতামত জানান। প্রথম দিকে ইরানের রাডার কন্ট্রোল রুমে সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। রাডারে দেখা যাচ্ছিল সাধারণ সিগন্যাল, ফাইটার জেট, বাণিজ্যিক বিমান, সবকিছু ঠিকঠাক। কিন্তু কয়েক মিনিট পর এক অভিজ্ঞ অফিসারের শক্তিশালী সিগন্যালের মাঝে একটি খুব দুর্বল সিগন্যাল, যা কখনো দেখা যাচ্ছে আবার মিলিয়ে যাচ্ছে। এই ধরনের সিগন্যাল সাধারণত কোনো যুদ্ধ বিমানের হয় না। এখানেই সন্দেহ শুরু হয়। ভিডিওটা যদি এখন পর্যন্ত ইন্টারেস্টিং লাগে, একটা লাইক দিয়ে জানান। এতে আমি বুঝতে পারি আপনি এই ধরনের ডিপ অ্যানালাইসিস পছন্দ করেন। ইরানের রাডার কিন্তু সাধারণ কিছু না। তারা দীর্ঘদিন ধরে উন্নত প্রযুক্তির রাডার ব্যবহার করছে, যা আকাশের বিভিন্ন স্তর পর্যবেক্ষণ করতে পারে। যখন ডেটা বিশ্লেষণ করা হয়, তখন স্পষ্ট হয়ে যায় আকাশের অনেক ওপরে কিছু একটা আছে। ঠিক তখনই পরিস্থিতি বদলে যায়। ইরান দ্রুত সিদ্ধান্ত নেয়, তারা যুদ্ধ বিমান পাঠাবে। MiG-29 আকাশে ওঠে এবং সীমান্তের কাছে গিয়ে অবস্থান নেয়। কিছুক্ষণের মধ্যেই দুই পক্ষের যুদ্ধ বিমান মুখোমুখি হয়ে যায়। না ছিল কোনো রেডিও বার্তা, না ছিল কোনো সতর্কতা, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে থাকা। ভাবতে পারেন কতটা টেনশনফুল একটা মুহূর্ত ছিল সেটা। আপনি যদি সেই পরিস্থিতিতে থাকতেন, কি করতেন? নিচে কমেন্টে লিখে ফেলুন। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ইরান তাদের শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম প্রস্তুত করে। একবার টার্গেট শনাক্ত হলে এই সিস্টেম খুব দ্রুত আঘাত হানতে পারে। কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে ছুটে যায় একটি মিসাইল। এরপর যা ঘটে তা আরও রহস্যময়। রাডারের সেই অদৃশ্য সিগন্যাল হঠাৎ করেই মিলিয়ে যায়। এই ঘটনা নিয়ে দুই পক্ষের বক্তব্য আলাদা। আমেরিকার দাবি এটি ছিল একটি ভুল, প্লেনটি অনিচ্ছাকৃতভাবে সীমান্তের কাছে চলে গিয়েছিল। অন্যদিকে ইরান জানিয়ে দেয় তাদের আকাশ সীমা নিয়ে কোনো আপোষ করা হবে না। ভিডিওটা এখান পর্যন্ত দেখে থাকলে শেয়ার করে দিন, কারণ এই ধরনের তথ্য অনেকেই জানে না। এই ঘটনাটি শুধু একটি সামরিক ঘটনা নয়, এটি ভবিষ্যতের যুদ্ধ। আজকের যুদ্ধ শুধু বোমা বা সেনা নয়, আজকের যুদ্ধ হলো তথ্য, নজরদারি আর প্রযুক্তির যুদ্ধ। যে দেশ আকাশে কি হচ্ছে তা আগে বুঝতে পারবে, সেই দেশই এগিয়ে থাকবে। এখানে কি বড় শিক্ষা আছে? যুদ্ধ এখন আর চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব পুরো পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে। শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই, এই ধরনের প্রযুক্তি নির্ভর যুদ্ধে কে বেশি শক্তিশালী, প্রযুক্তি নাকি মানবিক কৌশল? আপনার মতামত কমেন্টে জানান। আপনি দেখছিলেন হেডলাইন বাংলা। এমন আরও বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো চমকপ্রদ গল্প নিয়ে।